কারাগারে একটা কথা আছে যে কারাগারে আজরাইল ঢোকে না, মানে কারাগারে কেউ মৃত্যুবরণ করে না। বিষয়টা কিন্তু ঘটনা এইটা না। আজ আমি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম যে এই 2 বছরে 24-এর 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে 226 জনের মতো কারা হেফাজতে মৃত্যুবরণ করেছে। এর বলতে গেলে শতভাগ লোকই হলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতা পরবর্তী 54 বছরে আমরা এই ধরনের কারা হেফাজতে মৃত্যুর ঘটনা আমরা দেখিনি। বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী এই মিথ্যা মামলার জালে অসংখ্য নিরপরাধ মানুষ, অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যাদের বয়স, যারা এখন বার্ধক্যের মধ্যে রয়েছেন, সেই মানুষগুলোকে কারা হেফাজতে রাখা হয়েছে। আমরা যদি কারাগারের সেই বিশেষ কারাগারের দিকে তাকান, আপনারা দেখতে পাবেন কারাগারে আমাদের জাতীয় নেতা আমির হোসেন আমু, যার বয়স প্রায় 90-এর কাছাকাছি। আমাদের কাজী জাফরুল্লাহ, প্রায় তার বয়স 80-র ঊর্ধ্বে। কর্নেল ফারুক খান, আমাদের আসাদুজ্জামান নূর এবং হাসানুল্লাহ কিনু, রাশেদ খান মেনন, আমাদের অসংখ্য নেতারা বয়সের কারণে বয়স বিবেচনায় জামিন পাওয়ার অধিকার রাখেন। একটা মানুষ কি কারণে কোন ভূখণ্ডে জামিন পাবেন আইনে স্পষ্ট রয়েছে। এটা সত্ত্বেও আজকে যারা এই বয়সের কারণে যারা বার্ধক্যজনিত কারণে অসুস্থ, সেই মানুষগুলোকে কারা হেফাজতে রাখা হচ্ছে। আমরা কিন্তু একটা অমানবিক দৃষ্টি দেখেছি। কারা হেফাজতে থেকে অসুস্থ হয়ে হাতে হাত করা পড়া অবস্থায় আওয়ামী লীগের মন্ত্রী, সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন সাহেবের মৃত্যু সারা বাংলাদেশ নয়, পৃথিবীর সমস্ত বিবেককে আজকে নাড়া দিয়েছে। এই যে কারা হেফাজতে মৃত্যু, শুধু যে বয়স্করাই যে কারা হেফাজতে মৃত্যুবরণ করছে বা অসুস্থ সেটা নয়, অসংখ্য যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা কারাগারে মৃত্যুবরণ করেছেন। এটা অনেক আপনারা জানেন। যেমন আমাদের কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবলীগ ছাত্রলীগের সভাপতি বাবুল খান, যার বয়স 50 বা 55-এর কোঠায়, তিনিও পটুয়াখালীতে কারা হেফাজতে মৃত্যুবরণ করেছেন। এই যে কারা হেফাজতের মৃত্যুর মিছিল, এই মিছিল যেন থামছে না। এই মিছিল আমরা আর দেখতে চাই না। স্বাধীনতা পরবর্তী এই 54 বছরে এই গণতান্ত্রিক বাংলাদেশে আমরা এই 18টি মাস একটি অগণতান্ত্রিক পরিবেশের মধ্যে ছিলাম। আওয়ামী লীগকে নির্বাচন যাতে না করা যায় তার সমস্ত বন্দোবস্ত করেছে। আওয়ামী লীগকে একটি নির্বাহী আদেশের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ করা সত্ত্বেও আজ আওয়ামী লীগের মানুষের উপর বা এই ঘরনা মানুষের উপর যে নির্যাতন, এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমরা এর অবসান চাই। এই কারা হেফাজতে মৃত্যু, সেই মানুষটি যদি হয় ওই পরিবারের আয়ের একমাত্র ব্যক্তি, তাহলে ওই পরিবার জানে যে তাদের কি ক্ষতি হলো। আসলে যে চলে যায় তার পরিবারে বোঝে যে আসলে সে কতটুকু হারালো, কি হারালো। আমরা এই কারা হেফাজতের এই ধরনের মৃত্যু আর আমরা চাই না। আমরা এর অবসান চাই। যে মানুষগুলো নিরপরাধ বছরের পর বছর কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এটা একটা পরিকল্পিত হত্যারই একটা অংশ। আমরা এর অবসান চাই। আমরা চাই এদেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হোক। এদেশে সকল গণতান্ত্রিক অধিকার, ব্যক্তি অধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষ তার স্ব জায়গা থেকে রাষ্ট্রের জন্য কাজ করুক। এটাই হোক আজকে আমাদের সকলের ভাবনা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ দায় কারা হেফাজতে কার মৃত্যুর দায় কারা কর্তৃপক্ষকেই নিতে হবে। কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার, এটা একটা অবিচ্ছিন্ন পার্ট। কারাগারে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাকে অবশ্যই কারা কর্তৃপক্ষকে নিতে হবে। কারা হেফাজতে কোনো মানুষ যদি অসুস্থ হয় তাকে প্রয়োজনীয় সুচিকিৎসা দেওয়া কিন্তু কারা কর্তৃপক্ষের কাজ। আপনার কারাগারে একজন লোক অসুস্থ হলো, সেই ব্যক্তিটিকে আপনার প্রসেস করতে আপনি 4 দিন পর হসপিটালে পাঠালেন, ইতিমধ্যেই মানুষটি প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেল। আর অনেক সময় আমরা দেখেছি, আমিও কারাগারে দীর্ঘ 14 মাস ছিলাম, কারাগারে একটা কথা আছে যে কারাগারে আজরাইল ঢোকে না, মানে কারাগারে কেউ মৃত্যুবরণ করে না। বিষয়টা কিন্তু ঘটনা এইটা না, মানে কারাগারে কেউ মৃত্যুবরণ করলে তাকে অসুস্থ দেখিয়ে
জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে বাইরে পাঠিয়ে যে কোনো একটা হসপিটালে নিয়ে তার মৃত্যু ঘোষণা করা, এটাও একটা প্রহসন। আমরা এই প্রহসনের অবসান চাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।